জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম, প্রণাম রইল সবের প্রতি। আপনি জানেন কি কেন জীবনে অশান্তি, অভাব ও দুঃখ আমাদের পিছু ছাড়ছে না? পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর তাহার বেদবাণীর এই অমূল্য পত্রাংশ দেখিয়েছেন কিভাবে সহিষ্ণুতা থেকে স্থিরতা, স্থিরতা থেকে আরোগ্য, আরোগ্য থেকে ঐশ্বর্য এবং শেষ পর্যন্ত ত্যাগের জন্ম হয়। জয় রাম, জয় রাম, জয় রাম। আজ আমরা জানব এই বেদবাণীর গভীর তাৎপর্য এবং শ্রীমদ্ ভগবত গীতার আলোকে এর প্রকৃত ব্যাখ্যা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই শিক্ষা আপনার জীবনকে নতুন পথে পরিচালিত করতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুরের পত্রাংশ সংখ্যা 4, বেদবাণী প্রথম খণ্ড। জয় রাম, জয় গোবিন্দ। তাগং সত্যং শৌচ দয়া পরস্পর উদয় হইতেই হয়, অর্থাৎ ত্যাগ, সত্য, পবিত্রতা এবং দয়া এই 4টি গুণ আলাদা নয়। একটি গুণের বিকাশ ঘটলে অন্য গুণগুলি ধীরে ধীরে তা প্রকাশিত হয়। ত্যাগের প্রকৃত অর্থ সাধারণত আমরা মনে করি ত্যাগ মানে সবকিছু ছেড়ে দেওয়া, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম ত্যাগ নয়, কর্মফলের আসক্তি ত্যাগই প্রকৃত ত্যাগ। অর্থাৎ সংসারে থেকে নিজের কর্তব্য পালন করেও একজন মানুষ ত্যাগী হতে পারেন। দয়ালগুরু শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন এই প্রকৃত সত্য। ক্ষেম বা সহিষ্ণুতার শিক্ষা। ঠাকুর বলেছেন সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয়, সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয়। জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, প্রশংসা আসবে, নিন্দাও আসবে, কিন্তু যিনি এসব সহ্য করতে শিখেন তার মধ্যে ক্ষেম বা সহিষ্ণুতার জন্ম নেয়, তার মধ্যে ক্ষেম বা সহিষ্ণুতার জন্ম নেয়। গীতার 2য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন শীত উষ্ণ সুখ ও দুঃখ সহ্য করো, কারণ সহিষ্ণুতাই আধ্যাত্মিক জীবনের প্রথম ধাপ। স্থৈর্য বা স্থিরতা। সহিষ্ণুতার পরে আসে স্থৈর্য। যে মানুষ প্রতিকূল অবস্থায় ভেঙে পড়ে না, তার মন ধীরে ধীরে স্থির হয়ে যায়। গীতায় একে বলা হয়েছে স্থিতিপ্রজ্ঞ অবস্থা, স্থিতিপ্রজ্ঞ অবস্থা, যেখানে মানুষ বাহ্যিক পরিস্থিতির দ্বারা বিচলিত হয় না। আরোগ্য বা বন্ধন মুক্তি। ঠাকুর বলেছেন স্থির হইলে আরোগ্য হয়, স্থির হইলেই আরোগ্য হয়। এখানে আরোগ্য শুধু শরীরের সুস্থতা নয়, এটি মনের রোগ, অহংকার, লোভ, ক্রোধ এবং মায়ার বন্ধন থেকে মুক্তির কথাও বলে। গীতায় বলা হয়েছে যখন মন শান্ত হয় তখন জীবনের সমস্ত ক্লেশ ধীরে ধীরে দূর হয়ে যায়। ঐশ্বর্য কি? আমরা সাধারণত ঐশ্বর্য বলতে অর্থ, সম্পদ বা প্রভাব বুঝি, কিন্তু ঠাকুরের ভাষায় কোনো অভাব না থাকিলেই ঐশ্বর্য হয়। যার অন্তরে অভাব নেই তিনি প্রকৃত ঐশ্বর্যশালী। এই ঐশ্বর্য বাহ্যিক নয়, এটি অন্তরের পূর্ণতা। ত্যাগের চূড়ান্ত অবস্থা। যখন মানুষ অন্তরপূর্ণ হয়ে যায় তখন আর কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে না, তখন স্বাভাবিকভাবেই ত্যাগের জন্ম হয়। এ ত্যাগ জোর করে আসে না, এটা ঈশ্বর চিন্তা, সহিষ্ণুতা, স্থিরতা এবং আধ্যাত্মিক পূর্ণতার মাধ্যমে। গীতার আলোকে ব্যাখ্যা। শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা ও রাম ঠাকুরের বেদবাণী এই পত্রাংশ 4 প্রথম খণ্ড
একই সত্যের দিকে আমাদের নিয়ে যায়। মূল শিক্ষা, সুখ দুঃখ সহ্য করো, কর্তব্য পালন করো, ফলের আসক্তি ত্যাগ করো, ঈশ্বরের শরণাগত হও, অন্তরের পূর্ণতা অর্জন করো, তখনই প্রকৃত ত্যাগ এবং শান্তি লাভ সম্ভব। আবারও বলছি, সুখ দুঃখ সহ্য করো, কর্তব্য পালন করো, ফলের আসক্তি ত্যাগ করো, ঈশ্বরের শরণাগত হও, অন্তরের পূর্ণতা অর্জন করো, তখনই প্রকৃত ত্যাগ এবং শান্তি লাভ সম্ভব। শ্রী শ্রী ঠাকুরের এই বাণী, এই পত্রাংশ সেই গীতার তত্ত্বকে সহজভাবে প্রকাশ করেছেন। জয়রাম, জয়রাম, জয়রাম। মূল পত্রাংশ আবারও পড়ছি, বেদবাণী প্রথম করে পত্রাংশ সংখ্যা 4। ত্যাগং সত্যং শৌচ দয়া। পরস্পর উদয় হইতে হয়, অতএব সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয়। এই ত্যাগকে লাভ করিতে হইলে ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন। ক্ষেম, স্থৈর্য, আরোগ্য, ঐশ্বর্য। অতএব এই ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা সহ্য করা, সকল বেগ সহ্য করিতে করিতেই ক্ষেম হয়। পরে স্থৈর্য বা স্থির হয়, স্থির হইলেই আরোগ্য হয়, অর্থাৎ বেদিবন্ধন থাকে না। পরে কোনো অভাবও না থাকিলেই ঐশ্বর্য হয়, পরেই ত্যাগ হয়। জয় রাম, জয় গোবিন্দ। প্রিয় দর্শকবৃন্দ, ভক্তবৃন্দ এবং গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবাই, শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখাচ্ছেন সহিষ্ণুতা থেকে স্থিরতা, স্থিরতা থেকে আরোগ্য, আরোগ্য থেকে ঐশ্বর্য, আর ঐশ্বর্য থেকে জন্ম নেয় প্রকৃত ত্যাগ। এই পথেই ঈশ্বর লাভ সম্ভব, ঈশ্বর লাভ সম্ভব। জয় রাম, জয় গোবিন্দ, জয় গুরু, জয় শ্রী রাম ঠাকুরের জয়। গুরু ভ্রাতা, গুরু ভগ্নী এবং সবার প্রতি অসংখ্য প্রণাম রইল এবং ধন্যবাদ রইল। অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্ট দেবেন। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি সুব্রত মজুমদার, শ্রী শ্রী ঠাকুর চরণাশ্রিত, আগরতলা। জয় রাম, জয় গোবিন্দ। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। ধন্যবাদ সবাই।